আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নাউনের বিষয়ে, যেটা তোমাদের অজানা কিংবা জানা হলেও তোমরা অনেকে কনফিউজড হয়ে যাও। এজন্য নাউনের কিছু বৈচিত্র্য নিয়ে আজকে আলোচনা করব। এর যে বিভিন্ন ব্যবহার আছে সেটি নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই নাউনের যা কিছু আছে তাই নিয়ে আলোচনা করবে। দেখো, তুমি যদি কখনো একটা বিষয়ে খুব এক্সপার্ট কিংবা দক্ষ হতে চাও, তোমাকে অবশ্যই সে বিষয়ে ভালো পূর্ণাঙ্গ একটা জ্ঞান অর্জন করতে হবে। কথায় আছে, একটি প্রবাদে আছে যে এ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস থিং, অর্থাৎ তুমি যদি অল্প কিছু জেনে সেটাকে তুমি অনেক বেশি মনে করে ফেলো, তাহলে তুমি জীবনে পদে পদে ভুল করবে। তুমি একটা এমসিকিউ সলভ করতে গেলে ভুল করে ফেলবে। এজন্যই তোমার যদি লক্ষ্য থাকে তুমি বড় কিছু হবে, ভালো কিছু করবে, ইংলিশে ভালো কিছু করতে চাও, তাহলে তোমাকে সেই বিষয় সম্পর্কে সম্পূর্ণ কিছু জানতে হবে। হয়তো তোমার সব কিছু আজকে মনে থাকবে না, কিন্তু হয়তো কিছুদিন প্র্যাকটিসের পর তোমার সেটা অবশ্যই আয়ত্তে আসবে। দেখো, আমরা আজকে দেখি যে কিছু নাউন দেখতে সিঙ্গুলার মনে হলো তা মূলত প্লোরাল। কি বলছি, যে কিছু নাউন দেখতে মানে সিঙ্গুলার কিন্তু মূলত তারা প্লোরাল, মানে তাদের চেহারা দেখে সিঙ্গুলার মনে হবে কিন্তু তাদের যে বৈশিষ্ট্য তারা হচ্ছে প্লুরাল। দেখো, এর ভিতর কি কি আছে, যেমন ধরো অ্যারিস্টোক্রেসি অভিজাত শ্রেণী, নোবেলিটি জমিদার শ্রেণী, এরপর হচ্ছে কি জেন্ট্রি। জেন্ট্রি মানে হচ্ছে ভদ্র সম্প্রদায়, ওই যে আমরা বলি না জেন্টলম্যান, সেখান থেকে হচ্ছে জেন্ট্রি, ভদ্র সম্প্রদায়। ক্লার্জি যাজক সম্প্রদায়। আবার ক্যাটল গবাদি পশু। এখানে দেখো এই শব্দগুলো দেখো, ক্যাটল গবাদি পশু, এখানে কিন্তু একটি মাত্র পশুকে বোঝানো হচ্ছে না। এই ক্যাটল দ্বারা গবাদি পশু, যত ধরনের গবাদি পশু আছে সকল ধরনের পশুকে বোঝানো হচ্ছে। এরপর দেখো পোলট্রি, হাঁস মুরগি উভয়কে বোঝানো হচ্ছে। পিপল লোকজন, এখানে ছেলে মেয়ে, তারপর হচ্ছে ইয়ং, অ্যাডাল্ট, মেচিউর সকলকে বোঝানো হচ্ছে, লোক সকল, পিপল। তারপর হচ্ছে কি আর্টিলারি আগ্নেয়াস্ত্র সকল, অর্থাৎ সকল কিছুকে এখানে বোঝানো হচ্ছে। এরপর হচ্ছে মেন কাইন্ড, অর্থাৎ মানুষ জাতি। এরপর হচ্ছে গভর্নমেন্ট সরকার। সরকার কিন্তু একজন হয় না, আমরা বলি না যে একজন সরকার, সরকার মানে কিন্তু একজন না, অর্থাৎ তার যে মন্ত্রী উপদেষ্টা পরিষদ আছে সেটা নিয়েই একটা সরকার গঠিত হয়। এজন্য হচ্ছে এটা প্লোরাল, এটা মনে রাখবে। এটা দেখতে সিঙ্গুলার গভর্নমেন্ট, কিন্তু এটা কিন্তু আসলে প্লোরাল। এই শব্দটা বেশি ইম্পর্ট্যান্ট, বুঝতে পারছো? কারণ এইটা আমরা প্রতিনিয়ত দেখে থাকি চোখের সামনে। গভর্নমেন্ট মনে হয় যে একজন সরকার, একজন প্রাইম মিনিস্টার, এরকম নয়। এরপর হচ্ছে মেজরিটি। মেজরিটি মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠ। আচ্ছা দেখো, সংখ্যাগরিষ্ঠ কখনো একজন হয় না, একাধিকজন হয়ে থাকে। এই নাউনগুলো দেখতে সিঙ্গুলার মনে হলেও এরা মূলত প্লোরাল অর্থেই ব্যবহৃত হয়। অর্থাৎ দেখো, এগুলার এখন এটা জানার অর্থ হচ্ছে এরকম যে উক্ত নাউনগুলোর নাউন শব্দগুলোর পর ভার্ব সর্বদাই প্লোরাল হবে। অর্থাৎ এইগুলো যেহেতু তোমার এই নাউনগুলো যেহেতু সবসময় সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্টও বসতে পারে, যখন এরা সাবজেক্ট হিসেবে বসবে এদের পরে যে ভার্বটা বসবে সেটা সর্বদাই প্লোরাল হবে, বুঝতে পারছো? এরপর দেখো, কিছু নাউন সর্বদাই আবার সিঙ্গুলার, অর্থাৎ এগুলোকে দেখলে তোমার প্লোরাল মনে হতে পারে অনেক সময়, কিন্তু এগুলা হচ্ছে সিঙ্গুলার। যেমন মনে করো আলফাবেট। আলফাবেট কিন্তু সিঙ্গুলার একটা শব্দ, হ্যাঁ। তবে এটাকে আমরা মনে করতে পারি আলফাবেট মানে তো এখানে ইংরেজি 26টা লেটার রয়েছে, তাহলে তো এটা প্লোরাল হতে পারে না, এটা একটা ওয়ার্ড, জাস্ট একটা ওয়ার্ড, এই জন্যই আলফাবেট বর্ণমালা। এরপর হচ্ছে এক্সপেন্ডিচার ব্যয়। এরপর হচ্ছে ফার্নিচার আসবাবপত্র, এগুলো কিন্তু আসলে সিঙ্গুলার, সর্বদা এরা সিঙ্গুলার। এরপর হচ্ছে হেয়ার চুল। তারপর হচ্ছে ব্রেড মানে হচ্ছে রুটি, ইনফরমেশন তথ্য, লাগেজ মালপত্র। এরপর হচ্ছে অফস্প্রিং মানে হচ্ছে সন্তান। এরপর হচ্ছে তোমার পোয়েট্রি মানে হচ্ছে কবিতা, স্নারি দৃশ্য, মেশিনারি যন্ত্রপাতি, ডিসিশন সিদ্ধান্ত, সোপ সাবান। এরপর হচ্ছে কি নাউনগুলো সর্বদাই সিঙ্গুলার রূপে ব্যবহৃত হয়ে থাকে। এখানে দেখো যে এটা জানার বিষয়, উক্ত নাউনগুলোর সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলে ভার্ব হবে সিঙ্গুলার। ভার্ব হবে কি? সিঙ্গুলার ভার্ব হবে। দেখো, উক্ত নাউনগুলোকে প্লোরাল করতে এই নাউনগুলো তো সিঙ্গুলার, এই যে সোপ, ডিসিশন, ফার্নিচার, এক্সপেন্ডিচার, আলফাবেট, এগুলা কি সিঙ্গুলার না? এগুলাকে যদি আমরা প্লোরাল করতে চাই তাহলে কি করতে পারে? এগুলাকে উক্ত নাউনগুলোকে প্লোরাল করতে এ পিচ অফ বা এ স্লাইস অফ বা এ বার অফ ইটিসি ফ্রেশ এর সাহায্য নিতে হবে। যেমন এ পিচ অফ কি সুপ ব্যবহার করতে পারি, এ পিচ অফ সুপ
এ ধরনের ব্যবহার করতে পারে। দেখো এ পিচ অফ, এ স্লাইস অফ, এ বার অফ, এগুলার পরে যদি এখান থেকে একটা নাউনও যদি থাকে তাহলে কিন্তু সেটা প্লোরাল, বুঝতে পারছো? তখন কিন্তু আর সিঙ্গুলার থাকবে না। দেখো যখন আমরা এ পিচ অফ বলবো কিংবা এ স্লাইস অফ বলবো তখন কিন্তু মনে হতে পারে যে এ পিস অফ যেহেতু আছে এটা সিঙ্গুলার, কিন্তু না, এটা হচ্ছে প্লোরাল হয়ে যাবে, মনে রাখবে, খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এরপর দেখো কিছু নাউন রয়েছে যাদের কোনো সিঙ্গুলার ফর্ম নেই, অর্থাৎ এই নাউনগুলো হচ্ছে জন্মগত প্লোরাল। এরা কি প্লোরাল নাউন। আচ্ছা, প্লোরাল নাউন এদের দেখে সিঙ্গুলার অনেকটাই মনে হতে পারে, কিন্তু এরা হচ্ছে প্লোরাল, সবসময় এরা প্লোরাল। দেখো প্রথমে আছে অ্যাবরজিনস, তারপর হচ্ছে আর্মস, অ্যামেন্টস, তারপর হচ্ছে অ্যানালস, তারপর হচ্ছে কি এইশেস। আচ্ছা এখানে দেখো এইশেস, এই শব্দগুলাকে আমি যদি এখানে সিটা বসাই, সি ইউজ করি, এক্স, তারপর হয়ে যাবে কি এক্স মানে হচ্ছে ব্যথা, তাহলে হয়ে যাবে ব্যথা। অর্থাৎ এখানের ওয়ার্ডগুলো অল্প একটু চেঞ্জ করে দিলেই মানে অর্থটাই সম্পূর্ণ অর্থই চেঞ্জ হয়ে যাবে। এইশেস মানে হচ্ছে সাই, অ্যাসেটস মানে হচ্ছে সম্পত্তি, এটাকে তুমি বলতে পারো বেউলস মানে হচ্ছে জাতা বা হাপড়, বিলিয়ার্ডস একরকম খেলার নাম, তারপর হচ্ছে বাউলস অস্ত্র, ড্র্যাগস তলানি, ইভস ঘরের ছাই, এনভায়রনস শহরতলি, এন্ট্রালস নারীভুড়ি, ফিটার্স শৃঙ্খল, এরপর হচ্ছে আবার মিজলস, এটা হচ্ছে কি মিজলস মানে হচ্ছে আবার হাম, মামস মানে হচ্ছে গলাফলার রোগ, নাফশালস মানে হচ্ছে বিবাহ, অবসিকুইজ শেষকৃত্য, অর্স বাধা বিপ্রপ্তি, প্রসিডস, এরপর হচ্ছে কি সিজার্স কাচি, এরপর হচ্ছে কি আবার স্পেকটেকলস, তারপর হচ্ছে থ্যাঙ্কস, এরপর হচ্ছে টাইডিংস সংবাদ, এরপর হচ্ছে কি ভাইটাল মানে জীবনী শক্তি কোনো কিছু, ওয়েজেস বেতন। এই শব্দগুলো দেখো মোটামুটি কিছুটা উচ্চারণ কঠিন থাকলেও এগুলা কিন্তু সবসময় প্লোরাল নাউন। আমাদের কথা হচ্ছে এগুলা প্লোরাল নাউন। কিছু নাউনের সিঙ্গুলার আর হচ্ছে কি প্লোরাল একই হয়ে থাকে, অর্থাৎ দুইটা এক হয়ে। প্রথমে কি আছে, এটাকে অনেকে স্যালমন বলে থাকে, স্যালমন বা স্যামন মাছ, এক জাতীয় সামুদ্রিক মাছ। আচ্ছা এই মাছটার নাম আমি পেয়েছিলাম ইন্টারমিডিয়েটে হচ্ছে এইচএসসি টেক্সট বুকে, সেখানে হচ্ছে ওই যে লাঞ্চ ইয়ল গল্পে এটা রয়েছে। এরপর হচ্ছে ডির হরিণ, এরপর হচ্ছে শিব ভেড়া, স্পেসিস প্রজাতি, এটা হচ্ছে তোমার সোয়াইন, এটা হচ্ছে কি সোয়াইন, এরপর হচ্ছে ক্যানন কামান, পাইস মানে হচ্ছে পয়সা, এরপর হচ্ছে কোর, এখানে পিএস এর উচ্চারণটা হবে না, কোর সৈন্যদল। দেখো এই শব্দগুলো উচ্চারণ কিছুটা কঠিন মনে হলো, এগুলা কিন্তু জানা খুবই জরুরি। এগুলা হচ্ছে কি তোমার সিঙ্গুলার এবং প্লুরাল উভয়টাই হয়। এখন দেখো যেটা মূল কথা সেটা হচ্ছে কি উক্ত শব্দগুলো পড়ে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয় হতে পারে, তবে তা নির্ভর করবে অর্থের উপরে, অর্থাৎ তুমি কোন অর্থে এই শব্দগুলোকে ব্যবহার করবে তার উপরে তুমি ভার্বটা ব্যবহার করবে, সিঙ্গুলার নেবে না প্লুরাল নেবে। দেখো এখানে যদি আমি একটা উদাহরণটা দেখি, ইনকারেক্ট এটা, দেয়ার ইজ এ ডির ইন এ জঙ্গল। আচ্ছা অবশ্যই জঙ্গলে একটা মাত্র হরিণ থাকে না, তাহলে এটা হচ্ছে কি ভুল। দেয়ার ইজ এ ডির অর্থাৎ একটি মাত্র হরিণ, জঙ্গলে একাধিক হরিণ থাকতে পারে, এই জন্য এটা ভুল। আবার দেখো দেয়ার আর মেনি ডির ইন এ জঙ্গল, এটা হচ্ছে আমাদের রাইট, কারণ জঙ্গলে অনেকগুলাই হরিণ থাকে। আবার দেখো আমরা যদি বলি যে দে ডিসপ্লেড এ ডির ফর সার্কাস, আবার সার্কাসে একটি মাত্র হরিণ থাকতে পারে, এইখানে এই ক্ষেত্রে আমরা এটাকে রাইট ধরতেই পারি, কারণ সার্কাসের ক্ষেত্রে একটি হরিণ থাকতেই পারে, তবে জঙ্গলে একটি মাত্র হরিণ জীবনেও থাকবে না, সেখানে ওই একাধিক থাকবে আর না হলে শূন্য থাকবে। তাহলে দেখো এই যে ক্লাসটা নাউনের ওপর, এটা যদি তোমরা খুব ভালোভাবে মনে রাখতে পারো অবশ্যই অনেক কিছু পাবে এখান থেকে এমসিকিউ আসে, মাস্ট বি। তুমি ডিইউ এমসিকিউ বলো বা যে কোনো একটা কম্পিটিটিভ এক্সাম কিংবা ধরো যে কোনো ধরনের ভার্সিটি এডমিশন বলো, সব ক্ষেত্রে এখান থেকে এমসিকিউ আসে। নাউন মানেই এখান থেকে একটা প্রশ্ন আসবেই, এরকম আসার সম্ভাবনা সবথেকে বেশি। আশা করি সকলে বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।